আগেকার যুগে গো হত্যা কিন্তু করা হতো এবং এই মুনি ঋষিরা কিন্তু গোমাংস আহার করতেন, তবেই যজ্ঞ সম্পন্ন হতো। হরি বল। কি বলবো আমি, এদের বুদ্ধি, মানসিক সঞ্চালন একদম আম, এরকম হয়ে গেছে, টলমলো করছে। তো এখানে আমি দুটো লজিক দিয়ে কথা বলবো, যদি আপনার মধ্যে এটা থাকে তাহলে বুঝতে পারবেন। প্রথম কথা, এখনকার যুগে দাঁড়িয়ে একটা কথা চিন্তা করে দেখুন তো, যেই মুনি ঋষিরা আমাদের সামান্য মুসুরির ডাল খেতে বারণ করেছে, আমাদের বৈদিক শাস্ত্রে মুসুরির ডাল খাওয়া নিষেধ। কারণ কেন? কারণ সেটিকে আমিষের সাথেও কখনো কখনো তুলনা করা হয়, কারণ সেটি প্রচুর হাই প্রোটিন। ওই সামান্য ডাল আমাদের রক্তে মিশিয়ে আমাদের ভজন নষ্ট করে দিতে পারে, মনকে বিচলিত করে দিতে পারে, চঞ্চল করে ফেলতে পারে। সেখানে মুসুরির ডাল নিষিদ্ধ, আর তারা কিনা আমাদের গোমাংস খাওয়ার কথা বলবে, যেটা খেলে আমাদের জীবনেও ভজন হবে না, ভজনের সাথে আর নাশ হয়ে যাবে। দ্বিতীয় একটা কথা, যে তখনকার দিনে বলি করা হতো। কিরকম বলি? ছাগল বলুন, হরিণ বলুন, বা গরু বলুন, ঘোড়া বলুন, তাদের যখন বয়স হয়ে যেত, সেই বৃদ্ধ অবস্থায় তারা হাঁটতে পারতো না, চলতে পারতো না, তাদের দেহে যে মাংস ছিল সেগুলি, তাদের চামড়া ঝুলে যেত, সেই অবস্থায় তাদের যে ওই কষ্ট থেকে নিস্তার দেওয়ার জন্য তাদেরকে একটা যজ্ঞের মাধ্যমে, এবং দ্বিতীয় কথা, এইভাবে বলি দেওয়া হতো। কিন্তু তাদের, সেই সমস্ত মুনি ঋষিদের ক্ষমতা ছিল তাদের পুনরায় বাঁচিয়ে তোলা। আমরা কাউকে হত্যা করে কি আবার বাঁচিয়ে তুলতে পারবো? আমরা যখন কাউকে জন্মও দিইনি, তাহলে কাউকে মারার অধিকার আমরা কিভাবে পেলাম? তেমনি মুনি ঋষিরা তাদের হত্যা করতো তাদের ভালোর জন্য, আবারও দ্বিতীয় কথা, তাদের আবারও একটা সুন্দর জন্ম দিতে পারতো, সেই ক্ষমতা তাদের ছিল। তার জন্য ভুল ভ্রান্তিতে একদম পড়বেন না। রাধে রাধে।